সূর্য পাগলের মতো আচরণ করলে দীপা তাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সূর্য দীপাকে নিজের ঘরে নিয়ে যায়। এমনই দেখতে চলছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। উর্মির দেওয়া ওষুধের ওভারডোজ কারণে সূর্যের সহজে কিছু বুঝে উঠতে পারে না। তখন মানসিক চাপ থেকে তার প্যানিক অ্যাটাক শুরু হয়। সোনা তখন দীপার সব জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে। ঠিক সেই সময় সূর্য তাকে বাধা দিয়ে জিজ্ঞেস করে, এসব ফেলছ কেন? তখন দীপা পুরনো জিনিসপত্রের ভেতর থেকে দুটি ছবি খুঁজে পায়। ছবি দুটো দেখে সে চমকে উঠে বলে, এ তো দীপা ম্যাডামের ছবি, এখানে এলো কি করে? তখন সোনা রাগের মাথায় বলে, এই মহিলাই আমার রুদ্রকে খুন করেছে। সূর্য তখন বলে, রুদ্র তো অনেক আগে মারা গেছে, তাহলে দীপা ম্যাডাম এখানে এলো কিভাবে? উর্মি তখন গলা মিলিয়ে বলে, ওরা একটি বিজনেস ডিলের জন্য এখানে এসেছিল, তখনই রুদ্রকে খুন করে। কিন্তু সূর্য কিছুতেই তা মানতে পারে না। সে পাগলের মতো আচরণ করতে থাকে। এই সময় দীপা সেনগুপ্ত বাড়িতে এসে পৌঁছায়। সূর্য ফলের ঝুড়ি থেকে ছুরি তুলে নিয়ে বলে, কেউ আমার কাছে আসবে না, নইলে নিজেকে শেষ করে দেব। দীপা তখন শান্তভাবে বলে, ডাক্তারবাবু, ছুরিটা নামিয়ে রাখুন। দীপার কথা শুনে সূর্য একটু শান্ত হয়, কিন্তু রুদ্রকে খুনের কথা মনে পড়তেই আবার ভেঙে পড়ে। দীপা তখন সূর্যর হাত থেকে ছুরিটি কেড়ে নিয়ে বলে, চলুন, আমাদের সামনে আসুন। উর্মি তখন চিৎকার করে বাধা দিতে চায়, কিন্তু দীপা রেগে গিয়ে সবাইকে চুপ করিয়ে দেয় এবং সূর্যকে নিজের রুমে নিয়ে যায়। সূর্যকে শুইয়ে দিলে সে দীপার হাত টেনে ধরে রাখে। দীপা সেই মুহূর্তে তার অতীত স্মৃতিতে ডুবে যায় এবং সূর্যর দিকে আবেগ ভরে তাকিয়ে থাকে। এদিকে সোনা রুমে এসে তার বাবা মাকে ওই অবস্থায় দেখে প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলে, এসব কি হচ্ছে? তখন দীপা আস্তে করে সূর্যর হাত ছাড়িয়ে সোনার সামনে গিয়ে বলে, তোর বাবার জন্য আমি তোর কাছে একটু সম্মান আশা করেছিলাম, এমন কিছু করিস না যাতে উনি আরও অসুস্থ হয়ে পড়েন। এই কথা শুনে সোনাও চুপ হয়ে যায়। এরপর দীপা সোনাকে নিয়ে নিচে নেমে আসে। সোনা তখন বলে, তোমার কারণেই আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। রুদ্রর আত্মা শান্তি পাচ্ছে না, ও বারবার আমার কাছে আসছে এই কথাগুলো বলতে। দীপা অবাক হয়ে যায়। ঠিক তখন এই রূপা সেনগুপ্ত সেখানে আসে। রূপাকে দেখে সোনা আরও রেগে যায় এবং বলে, তোমরা দুজনে মিলে আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছ, এখনই এখান থেকে বেরিয়ে যাও। রূপা তখন বলে, এটা কি ধরনের ব্যবহার করছ? দীপা তখন রূপাকে থামিয়ে সোনাকে প্রশ্ন করে, রুদ্রর আত্মা কেবল তোর কাছে কেনে আসছে, আমাদের কাছে কেন নয়? এটা কিভাবে সম্ভব? সোনা তখন চুপ হয়ে যায়, কিছুই বলার থাকে না। দীপার মনে সন্দেহ জন্মায় যে রুদ্রর আত্মা দেখার ঘটনাটা হয়তো কুন্তলার কোনো চাল। এরপর দেখা যায় সূর্যের বাবা এবং সেনগুপ্ত পরিবারের সদস্যরা দীপাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়ে। দীপা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। রূপা তখন আর সহ করতে না পেরে তার দাদুর সামনে গিয়ে বলে, এই বাড়িতে এমন ঘটনা বারবার কেন ঘটে জানো? কারণ তোমরা সত্যিকারে ভালো মানুষদের বারবার কাঁদিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই কথা শুনে সূর্যের বাবা হতবাক হয়ে যায়। এরপর দেখা যায় রূপা ও সেনগুপ্ত বাড়ি ছেড়ে বেরিয়ে দীপার সামনে এসে দাঁড়ায় এবং দীপাকে শান্ত করার চেষ্টা করে। দীপা বলে, রুদ্রের আত্মা কেন বারবার সোনার কাছেই আসছে? এটা কি কুন্তলার কোনো ফাঁদ? আমাদের ওকে ফলো করতে হবে। তখন দীপা কৃষ্ণকে ফোন করে বলে, তোমাকে একটা কাজ করতে হবে। কৃষ্ণ রাজি হয়ে যায়। দীপা তখন বলে, আমার মনে হচ্ছে কুন্তলা নতুন কোনো প্ল্যান করছে, ওকে ফলো করে জানতে হবে ও কি করতে চায়। কৃষ্ণ এরপর কুন্তলাকে অনুসরণ করা শুরু করে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া।